বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ এবং গ্যাসের অবস্থা এরকম কেন? এই প্রথম কথা এটা বলে নেই যে জ্বালানির সংকট তো চলছিলই বাংলাদেশে, এবং জ্বালানির এই যে সাম্প্রতিক যে সংকটটা আমরা দেখলাম তাতে মানুষের দুর্ভোগ হয়েছে, শিল্প কলকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইটা নিয়ে নিশ্চয়ই সরকার মানে এই বিষয়ে সমব্যথী দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু মনে রাখা দরকার যে এইখানে একটা তুমুল আমদানি নির্ভর লুটপাটের একটা নীতি নিয়ে জ্বালানি ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্রকে পূর্বতন ফ্যাসিস্ট সরকার এটাকে করেছে। এই নিয়ে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি যে পুরো এই সেক্টরের সংকটটাকে পুঁজি করে তারা নিজেদের আখের গুছিয়েছে, এবং একটা আমদানি নির্ভর জ্বালানি নীতি এবং বিদ্যুৎ নীতি গড়ে তুলেছে। এর ফলে যেটা হয়েছে যে এইটা তো আপনি রাতারাতি পরিবর্তন করতে পারছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজকে এই সাম্প্রতিক যে সংকটটা হয়েছে এটা কিন্তু একদম কতগুলো ত্রুটি তৈরি হয়েছে, দুটো বয়লারে একটা বড় ত্রুটি তৈরি হয়েছে, তার ফলে গ্যাসের যে সরবরাহ সেই ক্ষেত্রে একটা বড় সংকট তৈরি হয়েছে, এর ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে আছে। এইটা কিন্তু ইতিমধ্যে সমাধানের পথে, এবং আশা করি এই ইতিমধ্যেই এটা উন্নতি ঘটছে। আপনার কাছ থেকে এরকম একটা মন্তব্য ছিল যে আসলে এই সংকটগুলো পুরোপুরিভাবে সমাধান করতে প্রায় 2 বছরের মতো সময় লাগবে। আমি না, এটা কথাটা এমনকি বিশ্লেষকরাও বলছেন যে 2-3 বছরের মধ্যেও আসলে এই সংকটটা, আমি কথাটা পরিষ্কার করে বলি, এই যে একেবারে সাম্প্রতিক যে সংকট আমরা দেখলাম গত 1 সপ্তাহ 10 দিন ধরে, সেই সংকটটা আসলে ওই যে বয়লারের ত্রুটির কারণে, এবং এই সংকটটা ইতিমধ্যে কেটে যাচ্ছে। ফলে আমরা 1 মাস আগে যে পরিস্থিতিতে ছিলাম মানে সেই পরিস্থিতিতে আমরা খুব দ্রুতই ফেরত যাচ্ছি। কিন্তু তারপরও কিন্তু গ্যাস এবং বিদ্যুতের এবং জ্বালানির সংকট আছে। যেহেতু অর্থনীতির যে বিকাশ আমরা চাইছি সেটার জন্য আমাদের যে এখন গ্যাসের যে চাহিদা দরকার, বিদ্যুতের যে চাহিদা, আমাদের যে অন্যান্য জ্বালানির যে চাহিদা, সেই অনুযায়ী কিন্তু আমাদের সরবরাহটা নাই। সেই জায়গাটার সমাধানের ক্ষেত্রে আমরা বলেছি যে অন্তত 1 থেকে 1.5 বছর লাগবে। কারণ সরকার 3টা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। যখন এই যে কি বলে যে যুদ্ধ, আন্তর্জাতিকভাবে একটা পরিস্থিতি আমাদের অভিঘাত আসলো, তখন দেখা গেল আমাদের 1.5 মাসের মতো মজুদ থাকে। এখন এই মজুদ করার ক্ষমতা 3 মাসে নিয়ে যাওয়ার উদ্যোগ ইতিমধ্যে সরকার নিয়ে ফেলেছে এবং সেটা কার্যক্ষেত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা তো রিফাইনারি বানাতে তো সময় লাগবে। তারপরে ধরুন আপনি এটাকে 6 মাসে, ইস্টার্ন রিফাইনারি যেটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি সমাধান করতেও তো আমাদের বেশ, এবং আমাদের ব্যাকআপ ছিল না, মানে সবথেকে সেই জায়গাটা তৈরি করা হচ্ছে এবং নতুন ইউনিট স্থাপন করা হচ্ছে, এবং এটা 6 মাসের মজুদের যাতে যায় ভবিষ্যতে সেটার জন্য উদ্যোগ। এই সংকটটার কিভাবে আমরা আত্মনির্ভর নীতিতে যেতে পারি, সরকার ইতিমধ্যে সেটা গ্রহণ করেছে, যাতে করে যা নবায়নযোগ্য জ্বালানি যেটাতে আমরা সবচেয়ে বেশি আত্মনির্ভর হতে পারি সেটাই প্রধান ক্ষেত্র হবে। এবং সরকার আশা করছে 5 বছরের মধ্যে 10,000 পর্যন্ত মেগাওয়াটের লক্ষ্য ঠিক করা হয়েছে, এবং তার জন্য সরকার জমি দেবে যে বিনিয়োগকারীদেরকে, এবং একটা বিনিয়োগ বান্ধব একটা নীতিমালা তৈরি করেছে, কর নীতি তৈরি করা হয়েছে, এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে। সরকারও বিনিয়োগ করছে অনেকগুলো জায়গাতে। ফলে এটাও তো আপনি রাতারাতি করে ফেলতে পারছেন না। আপনার নীতিমালা তৈরি হয়েছে, কাজ চলছে, এবং বিনিয়োগ ইতিমধ্যে আসা শুরু করেছে। আশা করা যায় এটা 1 থেকে 1.5 বছরের মধ্যে একটা জায়গায় পৌঁছাবে। অন্যদিকে আমাদের দেশের গ্যাস উত্তোলন আরেকটা আত্মনির্ভরতার জায়গায় যাওয়া, সেইটার জন্য সর্বাত্মক 3টা রিগ ইতিমধ্যে কেনা হয়েছে, এবং অনেকগুলো কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এটা আরও মানে ক্রমাগত প্রতি মুহূর্তে এটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন এই পরিস্থিতিগুলো, এই কাজগুলো যদি একটা জায়গায় এসে শেষ হতে হয় তার তো একটা সময় লাগবে। সেইটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 1.5 থেকে 2 বছর লাগবে, এবং এটা আমাদের অর্থনীতির যে পুনরুদ্ধার তারও সময়টা এটা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন পরিষ্কার করেছেন যে 1 থেকে 1.5 বছর সময় লাগবে। কিন্তু ইমিডিয়েট যে চাহিদা সেইটা পূরণ করার জন্য যে ত্রুটিজনিত অবস্থা আমরা পার হয়ে যাচ্ছি, এবং তারপরে সরকার সব দিক থেকে আন্তর্জাতিকভাবে যেখান থেকে এটা উৎস আনা সম্ভব সেটা আনার চেষ্টা করছে। প্যারালালি আপনি যদি গ্যাস আমদানি করলেন, এলএনজি আমদানি করলেন, কিন্তু এলএনজি তো আর আপনি সরাসরি দেশের মেইনল্যান্ডে নিয়ে আসতে পারছেন না, ওখানে এলএনজি স্টেশন বসাতে হবে, ওটাকে গ্যাসে ট্রান্সফর্ম করতে হবে, সেটাও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তরলায়িত গ্যাসকে তো গ্যাসীয় ফর্মে আনতে হবে। সেই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আপনার এলএনজি স্টেশন যদি না থাকে তাহলে তো আপনি এটা আনতে পারছেন না, এনে বসে রাখতে হবে। এইটারও সময়ের প্রয়োজন, বাট বিদ্যমান যতটুকু ক্যাপাসিটি আছে তার সর্বোত্তম ব্যবহার করার ব্যাপারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে